আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এই মসজিদে আজকে প্রথমবার এসেছি, এর আগে কখনো আসা হয়নি এবং এই মসজিদের সৌন্দর্য আমাকে সত্যি বিমোহিত করেছে এবং এই মসজিদে আসার পর অন্যরকম একটা ফিল সৃষ্টি হচ্ছে এবং অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। তো আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। তো পবিত্র জুম্মার দিন উপলক্ষে প্রায় সকাল সকালই কিন্তু এই পবিত্র মসজিদ বাইতুল মোকাররম, সেখানে অনেক মানুষ জড়ো হয়েছেন এবং অনেকেই কিন্তু জুম্মার নামাজ পড়তে অলরেডি চলে এসেছেন। তো বর্তমানে প্রায় 11:30-12টার মতো বাজে, কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ কিন্তু অলরেডি জুম্মার নামাজ পড়তে পবিত্র বাইতুল মোকাররম মসজিদ সেখানে চলে এসেছেন। আমিও এসেছি আজকে আপনাদের বাইতুল মোকাররমের সৌন্দর্য এবং বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ পড়ব এবং সেখানকার যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ। 1960 সালের 27 জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়, তবে কয়েকটি পর্যায়ে মিলে এর নির্মাণ কাজ এখনও অব্যাহত রয়েছে। 20 শতকের 50 দশকের শেষ দিকে থেকে অত্যন্ত দ্রুততার সাথে ঢাকা নগরীর বিস্তৃত ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে আব্দুল লতিফ ইব্রাহিম বায়ানী প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতার একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনা কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গৃহীত হয়। পুরাতন ঢাকা ও নতুন ঢাকা মিলনস্থলের মসজিদটির জন্য জায়গা অধিকতর করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকে ছিল নিকটবর্তী। স্থপতি টি আব্দুল হোসেন থেওরানিকে মসজিদের কমপ্লেক্সটির নকশা প্রণয়নের জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্সের নকশার মধ্যে দোকান, অফিস, লাইব্রেরি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। প্রধান ভবনটি সাদা রং ব্যবহার প্রায় কিউবিক আকৃতির। অবকাঠামোগত নকশাটি নির্মাণ সামগ্রিক স্থাপত্য প্রভাব প্রতিফলিত হয়। মসজিদটি প্রধান কক্ষে ছাদের উপরে গম্বুজের অনুপস্থিতি মসজিদের স্থাপত্যের একটি বিরল বৈশিষ্ট্য। প্রধান ভবনটি 8 তলা, মাটি থেকে 30 থেকে 18 মিটার উঁচু। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকের হওয়ার কথা। পূর্ব সাহানটি 2694.19 বর্গ মিটার। দক্ষিণ পাশে ও উত্তর পাশে অজুর জন্য জায়গা রয়েছে। প্রধান ভবনের উপরে গম্বুজের অনুপস্থিতি অভাব ঘোচানো রয়েছে উত্তর দক্ষিণ দিকের প্রবেশ বারান্দায়। উপরে 2টি গম্বুজ নির্মাণের মাধ্যমে। এ প্রবেশ বারান্দাগুলো আবার 3টি অশ্বক্ষরকৃতি খিলানপথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী 2টি অপেক্ষা বড়। 2টি উন্মুক্ত অঙ্গন প্রধান নামাজ কক্ষের আলো বাতাসের চলাচলে নিয়ন্ত্রণ করছে। 3 দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজের কক্ষটি আয়তন 2463.51 বর্গ মিটার এবং মধ্যবর্তী তলা হল 170.94 বর্গ মিটার। প্রধান নামাজের কক্ষ মেহরাবটি আয়তাকার অলঙ্করণের অধিককে এড়িয়ে যাওয়া হয়েছে। এই কারণেই যে আধুনিক স্থাপত্যের কম অলঙ্করণ একটি বৈশিষ্ট্য। টি আব্দুল হোসেন থেওয়ানি মূল নকশার মসজিদটি মিনার। বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের সবথেকে জাতীয় মসজিদ যেটাকে বলে সেটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। বাইতুল মোকাররম মসজিদের সৌন্দর্য আপনাকে অনেক বেশি বিমোহিত করবে। এখানে আসলে আপনি একটা প্রশান্তি খুঁজে পাবেন। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশে থাকেন কিন্তু ঢাকায়ও থাকেন, কিন্তু কখনো বাইতুল মোকাররম মসজিদে এসে নামাজ পড়া হয়নি। তাদের জন্য কিন্তু এখানে এসে আপনারা শুক্রবারের দিনটা চাইলেও কিন্তু এখানে নামাজ পড়তে পারেন। তো আমিও প্রথমবার এসেছি বাইতুল মোকাররম মসজিদে এবং বর্তমানে প্রায় 12টার কাছাকাছি সময়ে কিন্তু অলরেডি অনেকে চলে এসেছেন এবং এখানকার যে আশেপাশে যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু অনেকেই চলে এসেছেন এই আজকে শুক্রবার পবিত্র জুম্মার নামাজ পড়ার জন্য। তো বাইতুল মোকাররম মসজিদটা হচ্ছে গুলিস্তানের পাশেই
আপনারা যে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আপনারা বাস অথবা সিএনজি যে কোনো পরিবহন থেকে আপনারা কিন্তু গুলিস্তানে চলে আসবেন। গুলিস্তান থেকে কিন্তু কেউ কেউ যদি জিজ্ঞেস করেন তাহলে যে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে, সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশেই কিন্তু বাংলাদেশ এই যে বাইতুল মোকাররম যে মসজিদ, সেই মসজিদটা সেখানে অবস্থিত। তো আপনারা এখানে আসবেন এবং বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়বেন, এবং বাইতুল মোকাররম মসজিদে যখন আপনি আসবেন তখন একটা অন্যরকম শান্তি আপনার কাছে কাজ করবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় মসজিদ। তো জাতীয় মসজিদে যে যেখানেই থাকেন একবার হলেও এখানে আসবেন এবং এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। আজকে শুক্রবার, আমিও কিন্তু প্রথমবার এই বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছি এবং অপেক্ষা আছি জুম্মার নামাজের। সেই জুম্মার নামাজ পড়বো, জুম্মার নামাজ পড়ার পর এরপরে কিন্তু আবার আপনাদের পুরা মসজিদটা আপনাদের ঘুরে দেখাবো। সকাল সকালেই বাইতুল মোকাররম মসজিদের সৌন্দর্য সত্যিই কিন্তু অসাধারণ। এপাশে আমরা দেখতে পেয়েছি আয়না আছে, আয়নার নিচেই কিন্তু অনেক মুসল্লিরা অলরেডি চলে এসেছেন। আমি যদি একটু ঘড়ি দেখি তাহলে ঘড়িতে টাইম ছিল প্রায় 11:45 থেকে 12টার কিছু আগে। তখনই দেখেন কত মুসল্লি কিন্তু অলরেডি চলে এসেছে নামাজ পড়ার জন্য, এবং অনেক মুসল্লি কিন্তু এই শুক্রবারে হয় বাইতুল মোকাররম মসজিদে। আপনারা বাইতুল মোকাররম মসজিদে যখন আসবেন তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। বাইতুল মোকাররম মসজিদটা যে এত সুন্দর, আমি না আসলে কখনো সেটা অনুভব করতে পারতাম না। বাইতুল মোকাররম মসজিদে আসার পর আমার অন্যরকম একটা শান্তি অনুভব হচ্ছে। আপনারা ঢাকায় থাকেন অথবা যে যেখান থেকেই থাকেন, একবার হলেও বাইতুল মোকাররম মসজিদে আসবেন এবং এখানে এসে জুম্মার নামাজ পড়বেন। আমি এখন টাইমটা দেখলাম যে বর্তমানে প্রায় 11:30 বাজে, এবং এখনই কিন্তু অনেক মানুষ অলরেডি চলে এসেছে। কিছুক্ষণ পরেই কিন্তু বয়ান শুরু হবে, বয়ানের পরে নামাজ শুরু হবে, এবং বয়ান পেশ করবেন যে বাইতুল মোকাররমের যে খতিব আছেন, যিনি খুবই জনপ্রিয় এবং খুবই ধার্মিক একজন মানুষ। তার বয়ান শোনার জন্য অনেক মুসলমান ভাই বোনেরা কিন্তু অনেক সকাল থেকে এসে এই বাইতুল মোকাররম মসজিদে বসে থাকেন। তো তার বয়ানগুলো শোনার জন্য কিন্তু অনেকে আসেন। আপনারা তার বয়ানগুলো শোনার জন্য খুব সকাল সকাল, মানে 10টা, 10:30, 11টার ভিতরে চাইলে বাইতুল মোকাররম মসজিদে আসতে পারেন। তো আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মসজিদের 4তলায়। মসজিদের 4তলায় বর্তমানে আছি, এবং 4তলায় কিন্তু আমি দেখতে পেয়েছি যে অনেক সুন্দর করে প্রতিটা জায়গা কিন্তু অনেক পরিপাটি এবং অনেক সুন্দর জাতীয় মসজিদ, যেটা যেরকম হয় ঠিক সেরকম আমি দেখতে পেয়েছি। এবং এখানে আসার পর কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু নামাজ শুরু হবে এবং বর্তমানে প্রায় 12টার কাছাকাছি সময়। তো সবাই আসবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আল্লাহ তুমি দয়াল সাগরে রহমানুর রহিম, তোমারে দয়ায় পূর্ণ আমার সারানি সেদিন, তোমারে দয়ায় পূর্ণ আমার সারানি সেদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে।